1960-এর দশকে মহাকাশে যাওয়ার জন্য যে প্রতিযোগিতা শুরু হয়েছিল তা মাঝে কিছুটা থিতিয়ে পড়লেও এখন আবার নতুন উদ্যমে শুরু হয়েছে। মহাকাশে যাওয়ার একমাত্র যান রকেট, এবং আজকের ভিডিওতে আমরা তুলনা করব যে কোন দেশের রকেট ঠিক কতটা শক্তিশালী। মহাকাশ বিজ্ঞান বিষয়ে কথা উঠলে প্রথমে যে দেশটির নাম উঠে আসবে সেটি হলো আমেরিকা যুক্তরাষ্ট্র এবং তাদের স্পেস এজেন্সি নাসার কথা। নাসার তৈরি করা সবথেকে শক্তিশালী রকেট ছিল স্যাটার্ন 5, যেটিকে 1970-এর দশকে অ্যাপোলো স্পেস মিশনের সময় অনেকবার ব্যবহার করা হয়েছিল। এই স্যাটার্ন 5 রকেটটিকে ব্যবহার করে সর্বোচ্চ 141 মেট্রিক টন ওজনের একটি বস্তুকে পৃথিবীপৃষ্ঠ থেকে 2000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে কোনো লো আর্থ অরবিটে নিয়ে যাওয়া যেত। এখন 1 মেট্রিক টন মানে 10 কুইন্টাল। একটি পূর্ণবয়স্ক আফ্রিকান হাতির ওজন প্রায় 6 মেট্রিক টন। সেদিক থেকে দেখতে গেলে স্যাটার্ন 5 রকেটটি 24টি আফ্রিকান হাতিকে নিয়ে উঠতে সক্ষম ছিল। স্যাটার্ন 5 রকেটটিকে ব্যবহার করে চাঁদে 45 মেট্রিক টন ওজনের মতো জিনিসপত্র পাঠানো সম্ভব ছিল। তবে বর্তমানে নাসা রকেট তৈরি করা বন্ধ করে দিয়েছে। নাসার হয়ে এখন রকেট তৈরি করে বিভিন্ন বেসরকারি সংস্থা, যাদের মধ্যে এলন মাস্কের স্পেস এক্স কোম্পানি উল্লেখযোগ্য। এই স্পেস এক্স কোম্পানির সবথেকে শক্তিশালী রকেটটির নাম হলো ফ্যালকন হেভি। এই রকেটটির সাহায্যে লো আর্থ অরবিটে 64 মেট্রিক টন ওজনের বস্তুকে পাঠানো সম্ভব। এই একই রকেট ব্যবহার করে পৃথিবীপৃষ্ঠ থেকে 35,786 কিলোমিটার উচ্চতার জিওস্টেশনারি অরবিটে 26 মেট্রিক টন ওজনের বস্তুকে কক্ষপথে সঠিকভাবে স্থাপন করা সম্ভব। আমেরিকার পর দ্বিতীয় স্থানে আসবে চীনের নাম। চীনের মহাকাশ গবেষণা সংস্থা চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের তৈরি করা সবথেকে শক্তিশালী রকেট হল লং মার্চ 5। এই রকেটটি ব্যবহার করে লো আর্থ অরবিটে 25 মেট্রিক টন ওজনের কোনো বস্তুকে কক্ষপথে স্থাপন করা সম্ভব, এবং জিও স্টেশনারি অরবিটের ক্ষেত্রে এই রকেটটির পেলোড 14 মেট্রিক টন। এরপর আমরা রাশিয়ার দিকে নজর দেব। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস স্টেট কর্পোরেশন ফর স্পেস অ্যাক্টিভিটিসের আঙ্গারা A5 রকেটটি 24 মেট্রিক টন ওজনের কোনো বস্তুকে পৃথিবীপৃষ্ঠের লো আর্থ অরবিটে স্থাপন করতে পারবে। অন্যদিকে জিও স্টেশনারি অরবিটের ক্ষেত্রে এই রকেটটির পেলোড 7.5 মেট্রিক টনের কাছাকাছি। এরপর আসবে ইউরোপিয়ান স্পেস এজেন্সির রকেট এরিয়ান 6। এই রকেটের দুটি ভার্সন আছে। এদের মধ্যে এরিয়ান 6-4 রকেটটি লো আর্থ অরবিট এবং জিও স্টেশনারি অরবিটে যথাক্রমে 19.5 মেট্রিক টন এবং 10.5 মেট্রিক টন ওজনের বস্তুকে সঠিকভাবে কক্ষপথে স্থাপন করতে সক্ষম হবে। এরপর লিস্টে রয়েছে জাপানের স্পেস এজেন্সি JAX এর তৈরি করা রকেট H3, যেটি জিও স্টেশনারি অরবিটে 6.5 মেট্রিক টন ওজনের কোনো বস্তুকে সঠিকভাবে কক্ষপথে স্থাপন করতে সক্ষম। এরপর লিস্টে রয়েছে ভারতের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের LMV3 রকেটটি। LMV3 রকেটের সাহায্যে লো আর্থ অরবিটে 10 মেট্রিক টন ওজনের কোনো বস্তুকে তার কক্ষপথে সঠিকভাবে স্থাপন করা যাবে, এবং জিও স্টেশনারি অরবিটের ক্ষেত্রে এই রকেটটির পেলোড 4 মেট্রিক টন। একটা কথা আমরা সবাই মানব যে রকেট নিয়ে কথা হলে নাসার কথা প্রথমেই উঠে আসবে। তবে নাসা গত 15 বছরে একটিও রকেট তৈরি করেনি। কিন্তু কেন, সে ব্যাপারে একটি ইন্টারেস্টিং ভিডিও আমি আগেই বানিয়ে রেখেছি। ভিডিওটি দেখার জন্য ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।